নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৬৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম ৬ই সেপ্টেম্বর ১৮৮৪ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্ত শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং অসামান্য পরিবেশ সৃষ্ট হয়েছিল। সেই সবগুলো আমরা শুনেছি। গানের প্রসঙ্গ ছিল, নৃত্যের প্রসঙ্গ ছিল, অনাবিল ধর্ম প্রসঙ্গ, মর্মের কথা ছিল। সেই যে তারিখটি ৬ই সেপ্টেম্বর ১৮৮৪, তার পরের দিন ৭ই সেপ্টেম্বর ১৮৮৪, সেই দিনের কথা, অমৃত কথা আজকে সেইখানে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোট খাটটিতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা ১১টা হইবে, এখনো তাহার সেবা হয় নাই। এইভাবে করে মাস্টারমশাই ওই দিনের প্রসঙ্গে প্রবেশ করলেন। দক্ষিণেশ্বর মন্দিরের সেই ঘরে, এরকম তিনি মাঝে মাঝে বলে থাকেন, কখনো কখনো বলেন সেই পূর্ব পরিচিত ঘরে, অর্থাৎ দক্ষিণেশ্বরে ঠাকুরের যে ঘর, সেইখানে তিনি উপবিষ্ট রয়েছেন নিজের আসনে ছোট খাটটিতে, ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা ১১টা হইবে, এখনো তাহার সেবা হয় নাই, এই কথা মাস্টারমশাই বলছেন। তারপর লিখছেন, গতকল্য শনিবার ঠাকুর শ্রীযুক্ত অধর সেনের বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। হরিনাম কীর্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন। আজ এখানে শ্যামদাসের কীর্তন হইবে, মানে দক্ষিণেশ্বরে। ঠাকুরের কীর্তন আনন্দ দেখিবার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে। কি সুন্দর যে তখন খবরের কাগজে বেরোতো না, সোশ্যাল মিডিয়ায় পোস্টেড হতো না, কিন্তু সবাই খবর পেয়ে যেতেন ভক্তেরা। শ্রীরামকৃষ্ণ নিজে বলতেন যে ফুল ফুটলে ভ্রমর আপনি এসে উপস্থিত হয়। তো দেখা যাচ্ছে যে এই ৭ই সেপ্টেম্বর ১৮৮৪ প্রসঙ্গ, যে কীর্তন হবে দক্ষিণেশ্বরে, শ্যামদাসের কীর্তন হবে। আগের দিন আমরা শুনেছি যে মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, এরকমভাবে বলা আছে, তাঁরা মুখার্জি বাড়ির দুই ভ্রাতা, তাঁরা ব্যবস্থা করেছেন। তো এইটি আজকে হবে এই ৭ই সেপ্টেম্বর, এবং ভক্তেরা এসে আজ ঠাকুরের কীর্তনানন্দ দেখিবার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে। এটি কটার সময়, তাহলে আবারও খেয়াল রাখছি আমরা যে বেলা ১১টার কাছাকাছি সময় মাস্টারমশাই লিখেছেন, বেলা ১১টা হইবে। প্রথমে বাবুরাম মাস্টার, শ্রীরামপুরের ব্রাহ্মণ, মনমোহন, ভবনাথ, কিশোরী, তৎপরে চুনিলাল, হরিপদ প্রভৃতি। ক্রমে মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, রাম, সুরেন্দ্র, তারক, অধর, নিরঞ্জন। তারপর বলছেন, লাটু, হরিশ ও হাজরা আজকাল দক্ষিণেশ্বরেই থাকেন। শ্রীযুক্ত রামলাল মা কালীর সেবা করেন, মানে ঠাকুরের ভাইপো রামলাল দাদা, ও ঠাকুরের তত্ত্বাবধান করেন। শ্রীযুক্ত রাম চক্রবর্তী বিষ্ণু ঘরে সেবা করেন, তিনিও মাঝে মাঝে আসিয়া ঠাকুরের তত্ত্বাবধান করেন। লাটু, হরিশ ঠাকুরের সেবা করেন। আজ রবিবার, ভাদ্র কৃষ্ণা দ্বিতীয়া তিথি, ২৩শে ভাদ্র ১২৯১, ৭ই সেপ্টেম্বর ১৮৮৪,
ওই আমরা স্মরণ করছিলাম যে আগের দিন 6 তারিখ গেছে আর এটি 7 তারিখ, ঠিক তার পরের দিন। আর সেখানে দক্ষিণেশ্বরে কারা কারা এসে উপস্থিত হয়েছেন সেটি যেমন মাস্টারমশাই বললেন যে ক্রমে ক্রমে এরা আসছেন, আর কে কে ঠাকুরের সেবা তত্ত্বাবধান করেন তাদের কথা লিখছেন। এই যে ঠাকুরের তত্ত্বাবধান করা, তার সেবা করা, তার মানে খুবই সামান্য, কিন্তু ওই তার যে সামান্য আহার এবং অন্যান্য বন্দোবস্ত, এগুলি ঠাকুরের পক্ষে করা ঠিক সম্ভব হতো না। কেন? তিনি ঈশ্বরীয় ভাবে নিমগ্ন হয়ে থাকতেন, প্রায়ই সমাধিস্থ হয়ে থাকতেন। ভক্তেরা এলে ভজন কীর্তন এইসব হতো, তিনি বলতেন ভক্তি ভক্ত লয়ে থাকা। তা সেই তার যে ব্যক্তিগত উদ্ধৃতির মধ্যে ব্যক্তিগত প্রয়োজন যত সামান্য, সেটির জন্য তো কারুর না কারুর সাহায্য লাগবে। সেই সেবাটুকুনি যারা করতে পেরেছেন বিভিন্ন সময়ে, তারাই চিরকালের জন্য ধন্য হয়ে গেছেন। মাস্টার আসিয়া প্রণাম করিলে পর ঠাকুর বলিতেছেন, কই নরেন্দ্র এলো না? নরেন্দ্র সেদিন আসিতে পারেন নাই। আমরা আগের দিন দেখেছি 6ই সেপ্টেম্বর, গতকাল আমরা শুনেছি যে ঠাকুর খুব আকুলভাবে ব্যাকুল হয়ে নরেন্দ্রনাথকে বলেছিলেন যে দক্ষিণেশ্বরে যেতে, আর বলেছিলেন যে তুমি সেখানে নাইবে খাবে। কিন্তু কোনো কারণে নরেন্দ্রনাথ হয়তো আসতে পারেননি। মাস্টারমশাইয়ের কাছে কিরকম করুণভাবে বললেন, কই নরেন্দ্র এলো না? মাস্টারমশাই লিখছেন নরেন্দ্র সেদিন আসিতে পারেন নাই। তো ঠাকুরের একটু মনে হয় দুঃখ দুঃখ হয়েছে, কিন্তু তারপরে আমরা দেখব যে আবার ধর্ম প্রসঙ্গ যখন শুরু হচ্ছে তখন কেমন চমৎকারভাবে শুদ্ধ আধ্যাত্মিক ভাবপ্রবাহেরও সূচনা হচ্ছে। শ্রীরামপুর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন। ওই একজন শ্রীরামপুরের ব্রাহ্মণের কথা একটু আগে বলেছেন। শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন ও সেই পুস্তক হইতে মাঝে মাঝে গান পড়িয়া ঠাকুরকে শুনাইতেছেন, গান পড়ে শোনাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি, কই পড়ো না। ব্রাহ্মণ, বসন পড়ো মা, বসন পড়ো মা, বসন পড়ো মা, বসন পড়ো মা, বসন পড়ো। শ্রীরামকৃষ্ণ, ওসব রাখো আকাট বিকাট, এমন পড়ো যাতে ভক্তি হয়। ব্রাহ্মণ, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। এইটি হচ্ছে ঘটনা যে ওই ব্রাহ্মণটি যখন পড়ছিলেন তখন ওই গান এসেছে বসন পড়ো ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ সেটা ভালো লাগছে না, তিনি অনুমোদন করছেন না, বলছেন যে ওসব রাখো আকাট বিকাট, মানে একটা চূড়ান্ত রকমের ভাবের গান দরকার নেই। বললেন এমন পড়ো যাতে ভক্তি হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবের সঙ্গে রামপ্রসাদ সেন মহাশয়ের ভাবের অনেক মিল পাওয়া যায়, সাদৃশ্য আছে। রামপ্রসাদের গান ঠাকুর শ্রীরামকৃষ্ণ গেয়েছেন কতবার, খুব আবেগের সঙ্গে ভাবের সঙ্গে গেয়েছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সব গানই যে ঠাকুরের ভাবের সঙ্গে মিলেছে বা তিনি অনুমোদন করেছেন এমনটা নয়। এই গানটিকে তিনি পছন্দ করলেন না, কিন্তু বললেন এমন পড়ো যাতে ভক্তি হয়, মানে সেই রকম গান। তখন ব্রাহ্মণটি পড়ছেন, কে জানে কালী কেমন, স্বর দর্শনে না পায় দর্শন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কাল অধর সেনের বাড়ি ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই তো বাবুরামকে নিয়ে যাই দরদি। তা এটি তার মনে হচ্ছে আগে বলেছিলেন যে বাবুরাম এরা যদি একটু থাকে তাহলে ভালো হয়। তো ওই মানে তারা একটু যত্ন নেয়। এই যত্ন মানে আমরা ভাবছি যে দেহের আরাম বলে নয়, কিন্তু যখন ভাবস্থ হয়ে যাচ্ছেন তখন দেহ সম্বন্ধে একেবারে সচেতন থাকছেন না। তো এই 1884 প্রথম দিকে আমরা দেখেছি যে কথামৃততে রয়েছে যে তিনি পড়ে গিয়েছিলেন পঞ্চবটির ওখানে, রেল ছিল তখন, সেই রেলের কাছে ভাবস্থ অবস্থায় পড়ে গিয়েছিলেন, গিয়ে হাতের হাড় সরে গিয়েছিল, সেই সমস্ত প্রসঙ্গ রয়েছে। তাই ওই জন্য একজন কেউ সঙ্গে থাকা, যে সে একটু সাবধানে রাখবে, সামলে সামলে রাখবে। ভাব হয়ে গেলে তিনি তার নিজের শরীরের উপর কিছুমাত্র খেয়াল রাখতে পারেন না, সতর্ক থাকা সম্ভব হয় না। তা
তা এইটি বলতে বলতে বাবুরামের কথা বলছেন। বাবুরাম যিনি উত্তরকালে স্বামী প্রেমানন্দজি, তার কথা বলছেন। আর বললেন, কাল অধর সেনের বাড়ি, ওই যে 6ই সেপ্টেম্বর অধর সেন মহাশয়ের বাড়ি গিয়েছিলেন, সেই প্রসঙ্গ উল্লেখ করছেন। কাল অধর সেনের বাড়ি ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই তো বাবুরামকে নিয়ে যাই দরদি, মানে সে বোঝে। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, মনের কথা কইব কিসই কইতে মানা, মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, নয়নে তার যায় গো চেনা, সে দু এক জনা, সে যে রসে ভাসে প্রেমে ডোবে, করছে রসের বেচা কেনা, সে যে ভাবের মানুষ। মনের মানুষ মিলবে কোথা, বগলে তার ছেঁড়া কাঁথা, ও সে কয় না কথা, ও সে কয় না গো কথা, ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা, মনের কথা কইব কিসই কইতে মানা। এরকম ওই দরদি প্রসঙ্গে এই গানটি গাইলেন, যেখানে রয়েছে যে দরদি নইলে প্রাণ বাঁচে না। শ্রীযুক্ত বাবুরামকে স্মরণ করে সেই উপলক্ষে শ্রীরামকৃষ্ণ এই গানটি গাইলেন, এই গানটি গাইলেন। তারপরে বলছেন, বাউলের এই সব গান আবার আছে, দরবেশ দাঁড়ারে সাধের করোয়া ধারী, দাঁড়ারে তোর রূপ নেহারি। বাউলের ভাব শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন। তারপর বলছেন, শাক্ত মতের সিদ্ধকে বলে কৌল, বেদান্ত মতে বলে পরমহংস, বাউল বৈষ্ণবদের মতে বলে সাঁই, সাঁইয়ের পর আর নাই। বাউল সিদ্ধ হলে সাঁই হয়, তখন সব অভেদ, অর্ধেক মালা গোহার, অর্ধেক মালা তুলসীর, হিন্দুর নীর, মুসলমানের পীর। এই বাউল ভাবের কথা বলছেন। তারপর বললেন, সাঁইয়েরা বলে আলেখ আলেখ, বেদ মতে বলে ব্রহ্ম, ওরা বলে আলেখ। জীবদের বলে আলেখে আসে আলেখে যায়, অর্থাৎ জীবাত্মা অব্যক্ত থেকে এসে তাইতে লয় হয়, অর্থাৎ জীবাত্মা অব্যক্ত থেকে এসে তাইতে লয় হয়। তারা বলে হাওয়ার খবর জানো, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগরণ হলে ইড়া, পিঙ্গলা, সুষুম্না এদের ভিতর দিয়ে যে মহাবায়ু উঠে তাহার খবর। জিজ্ঞাসা করে, কোন পৈঠেতে আছো? 6টা পৈঠে ষটচক্র। যদি বলে পঞ্চমে আছে, তার মানে যে বিশুদ্ধ চক্রে মন উঠেছে মাস্টারের প্রতি, তখন নিরাকার দর্শন যেমন গানে আছে। ওই যে পঞ্চম চক্র তখন, অর্থাৎ বিশুদ্ধ চক্র, সেইখানে মন উঠলে নিরাকার দর্শন হয়। এটি মাস্টারমশাইয়ের কাছে কয়েকবার শ্রীরামকৃষ্ণ খুব গুচ্ছ কথার মতো উল্লেখ করেছেন যে নিরাকার দর্শন। এখানে সেই প্রসঙ্গটি যেই আসছে তখন বলছেন শ্রীরামকৃষ্ণ যে তখন নিরাকার দর্শন যেমন গানে আছে। এই বলিয়া মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া ঠাকুর একটু সুর করিয়া বলিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। ওই যে পঞ্চম চক্রে গিয়ে নিরাকার দর্শন, সেটি সম্পর্কে একটু ইঙ্গিতপূর্ণ ভাষায় মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ এই গানের বাণী একটু সুরে সুরে শুনিয়ে দিলেন। তারপর বলছেন, একজন বাউল এসেছিল, তা আমি বললাম, তোমার রসের কাজ সব হয়ে গেছে, খোলা নেমেছে? যত রস জাল দেবে তত রিফাইন হবে। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন রিফাইন। ইংলিশ লেটারে লিখে দিয়েছেন, প্রথম আখের রস, তারপর গুড়, তারপর দোলো, তারপর চিনি, তারপর মিছরি, ওলা, এইসব ক্রমে ক্রমে আরো রিফাইন হচ্ছে। খোলা নামবে কখন, অর্থাৎ সাধন শেষ হবে কবে? যখন ইন্দ্রিয় জয় হবে। যেমন জোঁকের উপর চুন দিলে জোঁক আপনি খুলে পড়ে যাবে, ইন্দ্রিয় তেমনি শিথিল হয়ে যাবে। রমণীর সঙ্গে থাকে, না করে রমণ।
এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। শ্রীরামকৃষ্ণ বললেন যে সাধন শেষ হবে কবে, ওই মতের প্রসঙ্গ উল্লেখ করতে করতে এখানে চলে এলেন। বললেন যে সাধন শেষ হবে কবে, যখন ইন্দ্রিয় জয় হবে। এই ইন্দ্রিয় জয়ই হচ্ছে সাধন শেষের লক্ষণ, এবং সেখানে এটি উল্লেখ করলেন যে রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। শ্রীরামকৃষ্ণ স্বয়ং অবতার বলে ভক্তেরা উপলব্ধি করেছেন, মান্যতা দিয়েছেন তার আবির্ভাবকে, প্রণত হয়েছেন। আর সেই শ্রীরামকৃষ্ণ যখন মানবের ভাবে জীবন যাপন করছেন, সেখানে নিজের স্ত্রীর সঙ্গে 6 মাস শয়ন করেছেন, কিন্তু মনের মধ্যে অন্য কোনো রকমের ভাব উত্থিত হয়নি, সেটি তিনি নিজেই জানাচ্ছেন। তার গুরু, অদ্বৈত সাধনের গুরু তোতাপুরীজি বলেছিলেন যে স্ত্রীকে কাছে রেখেও 6 মাস যদি ব্রহ্মচর্যে থাকতে পারিস, তাহলে বুঝবি যে তোর বস্তুলাভ হয়েছে। তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সেটি দেখা যাচ্ছে, তিনি নিজেই সেটি বলেছেন। সেই শ্রীরামকৃষ্ণই বলছেন রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। সেটি হচ্ছে চূড়ান্ত অবস্থা, সাধনের পরিপূর্তি বা পূর্ণতা প্রাপ্তি। তারপর বলছেন, ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে। ওই বাউলদের ভাব বলছেন, ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে, পঞ্চতত্ত্ব নিয়ে সাধন করে, পৃথিবীতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মল মূত্র রক্ত বীজ, এই সব তত্ত্ব। এসব সাধন বড় নোংরা সাধন, যেমন পায়খানার ভিতর দিয়ে বাড়ির মধ্যে ঢোকা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই পথের যে সাধন, সেইটি দিয়ে অনুমোদন করছেন না, কিন্তু তিনিই বলেছেন যত মত তত পথ। এই কিন্তু মানে কোনো বিরোধ নেই আলাদা করে। তিনি বলেছেন অনেক রকমের পথ থাকতে পারে, এখানে বললেন ওই রকম পথ। তার মানে যে ওইটা অবলম্বনীয় নয়, অন্য কত পথ রয়েছে, সেইগুলিকে নিজের প্রবণতা অনুযায়ী গ্রহণ করো, কিন্তু ওই পথটা নিতে যেও না। এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ সাজেশনের মতো করে এই প্রসঙ্গটিকে উপস্থাপন করলেন। তারপর বলছেন, একদিন আমি দালানে খাচ্ছি, একজন ঘোষপাড়ার মতের লোক এলো, এসে বলছে, তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? অর্থাৎ যে সিদ্ধ হয় সে দেখে যে অন্তরে ভগবান আছেন। যারা এ মতে সিদ্ধ হয় তারা অন্য মতের লোকদের বলে জীব। বিজাতীয় লোক থাকলে কথা কবে না, বলে এখানে জীব আছে। এই সংকীর্ণতার প্রসঙ্গও এসে যাচ্ছে। বলছেন, ও দেশে এই মতের লোক একজন দেখেছি, সরি পাথর মেয়ে মানুষ। সরি, তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন সরস্বতী। সরি পাথর মেয়ে মানুষ। এ মতের লোকে পরস্পরের বাড়িতে খায়, কিন্তু অন্য মতের লোকের বাড়ি খাবে না। মল্লিকরা সরি পাথরের বাড়ি গিয়ে খেলে, তবু হৃদের বাড়িতে খেলে না, বলে ওরা জীব। হাস্য। আমি একদিন তার বাড়িতে হৃদের সঙ্গে বেড়াতে গেছিলাম। বেশ তুলসী বন করেছে, কড়াই মুড়ি দিলে 2টি খেলুম, হৃদে অনেক খেয়ে ফেললে, তারপর অসুখ। গল্পের মতো করে বলছেন। আবার তাদের দর্শন ধর্মাচরণের প্রসঙ্গ আসছে। বলছেন, ওরা সিদ্ধাবস্থাকে বলে সহজ অবস্থা। সহজ কথাটি স্থূলাক্ষরে দেওয়া আছে। ওরা সিদ্ধাবস্থাকে বলে সহজ অবস্থা। এক থাকের লোক আছে, তারা সহজ সহজ করে চেঁচায়। সহজ অবস্থার 2টি লক্ষণ আছে। সহজ অবস্থার 2টি লক্ষণ বলে, প্রথম, কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না। দ্বিতীয়, পদ্মের উপর অলি বসবে কিন্তু মধু পান করবে না। এবার নিজেই ব্যাখ্যা করছেন শ্রীরামকৃষ্ণ এই ভাবটিকে। কৃষ্ণগন্ধ নাই, এর মানে ঈশ্বরের ভাব সমস্ত অন্তরে, বাহিরে কোনো চিহ্ন নাই, হরিনাম পর্যন্ত মুখে নাই। আরেকটির মানে কামিনীতে আসক্তি নাই, জিতেন্দ্রিয়। ওরা, শ্রীরামকৃষ্ণ খুব গল্পের ভঙ্গিতে এটি বলে যাচ্ছেন নিজের ঘরে বসে। 7ই সেপ্টেম্বর 1884 বেলা 11টার দিকে কীর্তন হবে, কত লোক সব এসে সমবেত হয়েছেন। আর সেইখানে শ্রীরামকৃষ্ণ
ওই বাউল কর্তা ভজা এদের প্রসঙ্গ বলছেন, তাদের দর্শন, তাদের জীবনযাপন, তাদের দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ বলছেন। কতকগুলি গভীর কথা আসছে, আবার কতকগুলি যেখানে তিনি অনুমোদন করতে পারছেন না সেগুলি কি সুন্দর করে উপস্থাপন করছেন প্রসঙ্গগুলি। এবারে বললেন ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এসব লাইক করে না, জীবন্ত মানুষ চায়। দুম করে ইংলিশ শব্দটি বললেন, বলছেন ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এসব লাইক করে না, জীবন্ত মানুষ চায়। খুব আধুনিক চটপটে ভঙ্গি। পছন্দ করে না বললেও হতো, কিন্তু লাইক করে না। এটা একটা অন্য তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে যখন কেউ বলেন যে এটি আমার ঠিক মনোমতো হচ্ছে না, তখন বুঝতে হবে সিরিয়াসলি তিনি বলছেন। যখন কেউ বলছেন এটা আমি পছন্দ করি না, তখনও বোঝা গেল কিন্তু একটু হালকা হালকা মতো মনে হচ্ছে যে কথাটা। আর যখন কেউ বলছেন এইসব লাইক করি না আমি, তার মানে খুবই ক্যাজুয়ালি এই কথাটা বলা যে তুমি কি গভীরে ভেবে দেখেছো, এইসব আমি লাইক করি না। এই যে ওই যে লাইক কথাটি সাধারণত যে তারল্যের সঙ্গে, যে ডাইলিউশনের সঙ্গে উচ্চারিত হয়, শ্রীরামকৃষ্ণ সেটিকে ভেবে কি অপূর্ব প্রয়োগ করছেন যে ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এসব লাইক করে না, জীবন্ত মানুষ চায়। যে ঠাকুর পূজা, প্রতিমা পূজার মধ্যে তাহলে কিছু নেই, এইটা বললেন না, কিন্তু লাইক শব্দটার দ্বারা কি অসাধারণভাবে ওই চিন্তার অগভীরতার প্রতি একটা হালকা নির্দেশ করলেন যে তুমি এটা ভেবে দেখতে পারো, এটা গ্রহণও করতে পারো, নাও গ্রহণ করতে পারো, কিন্তু দেখো ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এসব এগুলো নিচ্ছে না। সেটাকে বললেন যে এসব লাইক করে না, জীবন্ত মানুষকে চায়, জীবন্ত মানুষ চায়। তাহলে জীবন্ত মানুষ চাইতেই পারে, কিন্তু তাই বলে ঠাকুর পূজা, প্রতিমা পূজা সেইগুলোতে তাদের সম্মতি নেই। আচ্ছা, এটা ঠিকঠাক ভেবে বলছে তো? সেইখানে শ্রীরামকৃষ্ণ এই শব্দটিকে হালকা করে ভাসিয়ে দিলেন, দিয়ে বলছেন তাই তো ওদের এক থাকের লোককে, তাই তো ওদের ওই যে বলেছেন যে জীবন্ত মানুষ চায়, তারপরেই বলছেন তাই তো ওদের এক থাকের লোককে বলে কর্তা ভজা। এক থাকের মানে একটা শ্রেণীর, এক থাকের লোককে বলে কর্তা ভজা, অর্থাৎ যারা কর্তাকে, গুরুকে ঈশ্বরবোধে ভজনা করে, পূজা করে। এই পর্যন্ত এদের মত বললেন। এইবার বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ দেখছো কত রকম মত, মত পথ, অনন্ত মত, অনন্ত পথ। এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে, অনন্ত মত, অনন্ত পথ। তো এটি বললেন যে দেখছো কত রকম মত, মত পথ, অনন্ত মত, অনন্ত পথ। পুনরায় আমরা ভাবছি যে কীর্তন হবে, ভক্তেরা এসছেন, তো এই কীর্তনের তো একটা আনন্দ আছে, তা সেটাই তো ওই দিনের মেজর ইভেন্ট হতে পারত। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেন তখন এই ঈশ্বরীয় কথাগুলো থাকেই, যে আজকে কীর্তন হবে বলে কি আর অন্য কোনো কথা হবে না নাকি, বা আজকে কি কথামৃতের পরিবেশন হবে না নাকি। তো এইটি তিনি করছেন। আর দেখা যাচ্ছে যে যেরকমভাবে মানুষের শ্বাস প্রশ্বাস চলে, সেই রকমভাবেই তিনি কথামৃত বিতরণ করছেন। শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস মানে এটার আবার জীববিজ্ঞানের দিক থেকে দুটো শব্দ আছে, প্রশ্বাস এবং নিঃশ্বাস, যেটি গ্রহণ করা হচ্ছে এবং যেটি ত্যাগ করা হচ্ছে। তাহলে তার প্রশ্বাসে নিঃশ্বাসে এইগুলি হচ্ছে। কিরকম হচ্ছে? তার যে নিঃশ্বাস, যেটি তিনি উচ্চারণ করছেন, যেন যেটি তার থেকে উচ্চারিত হচ্ছে, তার মধ্যে কথামৃত, অমৃত কথা। আর প্রশ্বাসের জায়গাটা কোথায় গেল? তিনি যা গ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণ জগৎ থেকে ইনপুট নিচ্ছেন, জগৎ থেকে সব কিছু নিচ্ছেন, সেটি প্রশ্বাস, আর নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসছে সেটিরই অপূর্ব ব্যাখ্যা, অপূর্ব উদাহরণ, এবং সেই প্রশ্বাসের সঙ্গে যেগুলি গ্রহণ করেছেন সেইগুলিরই অসামান্য উল্লেখ। যেমন এই যে বললেন যে ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এসব লাইক করে না, লাইক শব্দটি প্রশ্বাসের সঙ্গে নেওয়া। সেকালের কলকাতায় মানুষজন ওই রকমভাবে তো কথা বলতেন, তাদের মধ্যে যে অ্যামেচারিশ ডাইলিউট উচ্চারণ, সেখানেই মনে হয় তিনি লাইকটা শুনেছেন, ওইটা প্রশ্বাসের সঙ্গে নেওয়া। আর নিঃশ্বাসের সঙ্গে যে কথামৃত,
সেখানে ঠিক উপযুক্ত জায়গাতে ওটিকে বসিয়ে দিয়ে প্রসঙ্গটিকে কি চমৎকার একটি রূপ দেওয়া। তাহলে এই কথামৃত রূপ যে নিঃশ্বাস, সেটি জগৎ রূপ প্রশ্বাসের যে উপাদান, সেগুলিকে যথাযথভাবে ব্যবহার করে এক অপূর্ব তাৎপর্য ও ব্যঞ্জনার সৃষ্টি করছে। শ্রীরামকৃষ্ণের প্রশ্বাসে নিঃশ্বাসে তাই ধর্ম, ধর্ম এবং শুধুই ধর্ম, আনন্দের ধর্ম। বলছেন যে দেখছো কত রকম মত, তা এই কথা চলছে। শ্রীরামকৃষ্ণ জগৎ থেকে কত কি গ্রহণ করছেন। একটি মেয়ে, তার স্বামী এসেছে, তা মেয়েটির যে সঙ্গিনী যারা, তারা বলছেন ওইটি তোর বর, ওইটি তোর বর। মেয়েটি বলছে না না। তারপর যখন ঠিক ছেলেটিকে দেখিয়েছে যে ওইটি তোর বর, তখন সে চুপ করে রইল। এই যে একটা দৃষ্টান্ত, এ তো খুব পরিচিত দৃষ্টান্ত। শুনলেই বুঝতে পারা যাচ্ছে একটা নববিবাহিত মেয়ে আর তার স্বামী আর লজ্জা লজ্জা ভাব, এইগুলো প্রশ্বাসের সঙ্গে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করছেন জগৎ থেকে। আর এর দ্বারা কি বোঝাচ্ছেন? এর দ্বারা বোঝাচ্ছেন যে যখন জ্ঞান চৈতন্য হচ্ছে তখন মানুষ চুপ হয়ে যাচ্ছে। যখন যথাযথ বস্তুলাভ হয় তখন আর সে কথা বলে না, বিচার করে না। কি অপূর্ব উচ্চতায় তুলে নিয়ে যাচ্ছেন প্রসঙ্গটিকে। একটা মেয়ে তার বরকে দেখালে তার চুপ করে থাকা, সেটাকে নিয়ে গিয়ে এই জায়গায়। ওই জন্য আমরা ভাবছিলাম যে প্রশ্বাসে নিঃশ্বাসে অমৃত প্রসঙ্গ, প্রশ্বাসের মধ্য দিয়ে যা আসছে সেটি যেন ভগবত ভাবে জারিত হয়ে কথামৃত রূপে উচ্চারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে। যখন তিনি বললেন অনন্ত মত অনন্ত পথ, তখন আবার ভাবছি যে তা একটু আগে যে বললেন ওই যে নোংরা পথ টথ এইসব, সেখানে তিনি নিজেই বলে দিয়েছেন আমাদের সুবিধার জন্য যে হ্যাঁ ওটা পথ, ওটার মাধ্যমে সিদ্ধি লাভ হতে পারে, কিন্তু ওটা নোংরা পথ কেন অবলম্বন করবে যেখানে অন্যরকম সব রয়েছে। তো সেই শ্রীরামকৃষ্ণ বলা হয় যে সমন্বয়ের মূর্তি শ্রীরামকৃষ্ণ। এই সমন্বয় তিনি একটা হিসেব করে করছেন না, কিন্তু ওই শ্বাস প্রশ্বাসের মতো, প্রশ্বাস নিঃশ্বাসের মতো স্বাভাবিকভাবে এটি প্রবাহিত হচ্ছে, যে সব কিছুকে নিয়ে তিনি চলছেন। সব কিছুর মধ্যে যে সত্যতা আছে সেটিকে প্রেমের সঙ্গে দেখিয়ে দিচ্ছেন, যাতে বৈরিতার অবসান হয়। এখানে যখন বললেন অনন্ত মত অনন্ত পথ, তখন একটু অবাক হয়ে গিয়ে ভবনাথ বাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন ভবনাথ এখন উপায়। ভবনাথ বাবু শ্রীযুক্ত ভবনাথ চট্টোপাধ্যায় শ্রীযুক্ত নরেন্দ্রনাথের বন্ধু। তিনি হঠাৎ করে বলছেন এখন উপায় কেন বললেন? ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে দেখছো কত রকম মত, বলেছেন মত পথ, অনন্ত মত অনন্ত পথ। আর তার আগে আমরা যে আজকের অনুষ্ঠানে শুনছিলাম বাউল কর্তাভজাদের মত নিয়েও তো অনেকটা বলেছেন। তো এই যে অনেক রকম আছে, সেইখানে ভবনাথ বাবু সম্ভবত একটু অবাক হয়ে গেছেন, গিয়ে বলছেন এখন উপায়। শ্রীরামকৃষ্ণ একটা জোর করে ধরতে হয়। ছাদে গেলে পাকা সিঁড়িতে উঠা যায়, একখানা মইয়ে উঠা যায়, দড়ির সিঁড়িতে উঠা যায়, একগাছা দড়ি দিয়ে একগাছা বাঁশ দিয়ে উঠা যায়, কিন্তু এতে খানিকটা পা ওতে খানিকটা পা দিলে হয় না, একটা দৃঢ় করে ধরতে হয়। ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরে যেতে হয়। এরকম ভাবে তিনি বললেন, কি সুন্দর করে আনছেন। বললেন একটা জোর করে ধরতে হয় এবং সেখানে ছাদে ওঠার কথা বলছেন, এর মধ্যে চাপা হিউমার আছে। কিরকম যে বললেন ছাদে গেলে পাকা সিঁড়িতে উঠা যায়, একখানা মইয়ে উঠা যায়, দড়ির সিঁড়িতে উঠা যায়, এরকম তো বলছেন। তার মানে হচ্ছে যে এই যে বলতে বলতেই দেখো কত রকম বোঝানো হলো। সত্যি মিস্ত্রিরা যখন কাজ করেন, ভাড়া বেঁধে কাজ করেন, আবার কখন কেউ কিছু সারাতে যাচ্ছেন, তখন নানান রকম তো ব্যবহার হয়। তা সেইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই দেখো না, এই কথায় কথাতেই কত রকম এসে যাচ্ছে। বলে আবার বললেন যে কিন্তু এতে খানিকটা পা ওতে খানিকটা পা দিলে হয় না, এর মধ্যে চাপা হিউমার আছে। যে ওই মইয়েও উঠছে, আবার দড়ির সিঁড়িতেও পা দিয়েছে, যে একটা পা মইতে আর একটা পা দড়ির সিঁড়িতে হয়ে গেল। সেই রকমভাবেই ধর্মপথে কিছুটা এইটা কিছুটা ওইটা মানুষে অনেক সময় করে। তো কি করবে, একটা সৎ প্রেরণা আছে কিন্তু এখনো সঠিক দিশা লাভ করেনি, তখন হয়তো এই ধর্মের কিছুটা ওই ধর্মের কিছুটা, এটা ওটা সেটা নানান রকম করতে গেলে অগ্রগতি হয় না, বরং সে আরো পিছিয়ে পড়তে পারে, অগ্রগতি রুদ্ধ হয়ে যেতে পারে।
এইটা হচ্ছে মুশকিলের। কীরকম, যখন কিনা মানুষ বলে সে খুব উদার অসাম্প্রদায়িক ভাবের, সে কথাগুলো তো শুনতে ভালো, কিন্তু এতে করে হচ্ছে কি সে বিভিন্ন ধর্মেরই কিছু না কিছু নিচ্ছে। বেদান্ত কিছুটা শুনে রেখেছে, ক্রিশ্চিয়ানিটি কিছুটা নিল, আবার বড়দিনে গিয়ে অনেকটা কেক টেক খেয়ে এলো, এদিকে আবার চরণামৃতও খায়, তুলসী পাতাও খায়, সব করে টোরে একটা কেমন ধারা হয়ে গেছে। কিন্তু কোনোটাতে খুব বেশি নিষ্ঠা নেই, কোনোটাতে খুব বেশি নিষ্ঠা নেই, আবার কোনোটার বিরুদ্ধেও কিছু বলবার নেই। এর কিছু হয় না, ধর্মপথে অগ্রগতি হয় না, কারণ বিভিন্নটাতে পা দিয়েছে। তাহলে কেক খাওয়াটা কি ভুল হয়েছে? তুলসী পাতা খাওয়াটা কি ভুল হয়েছে? কোনোটাই নয়, কিন্তু কোনো একটাকে অবলম্বন করতে হবে। আর শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন যে স্বধর্মে নিষ্ঠা থাকতে হবে। যিনি যীশু খ্রিস্টকে অবলম্বন করে থাকেন, কেক প্যাস্ট্রি ক্যান্ডেলের কালচারের মধ্যে থাকেন, তিনি সেটাকেই অবলম্বন করবেন। আর যিনি মন্দির ঘণ্টাধ্বনি তুলসী পাতা চরণামৃতর মধ্যে থাকেন, তিনি সেইটিকেই অবলম্বন করবেন, যেহেতু অনন্ত মত অনন্ত পথ। কিন্তু একসঙ্গে অন্যগুলোর মেশাতে গেলে, এই মেশা গ্রামের মানুষ সাধারণত মেশায় না, সরল সাদাসিধে মানুষ সাধারণত মেশায় না, কিন্তু শিক্ষিত মানুষ, তার কোনো মন্দ অভিপ্রায় থাকে না, কিন্তু একটু ল্যাক অফ সিরিয়াসনেসের জন্য আর একটু তার সেরিব্রাল আনন্দের জন্য, যে বেশ একটা বৌদ্ধিক আনন্দ হচ্ছে এই সবগুলো ভাবনা, সে তখন কি করে যে নানান রকমের মধ্যে ঢুকে যায়। এই নানান রকমের মধ্যে ঢুকে গেলে কি হবে জানো, ওই মইতে একটা পা রেখেছো আর দড়িতে আরেকটা পা রেখেছো, দড়ির সিঁড়িতে আরেকটা পা রেখেছো, সেরকম হয়ে যাবে। এরকম চাপা হিউমার সহ শ্রীরামকৃষ্ণ খুব প্রসন্ন ভঙ্গিতে এই প্রসঙ্গটিকে উপস্থাপন করলেন। ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরে যেতে হয়। এবার এই যে একটা পথ জোর করে যে কেউ ধরে যাচ্ছে, এটা যখন কথা হচ্ছে, সেটা 7ই সেপ্টেম্বর 1884 আমরা একাধিকবার স্মরণ করছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ওই বেলা 11টার কাছাকাছি সময়। কারা রয়েছেন, তারা কোন ধর্মের? সকলে হিন্দু ধর্মের। এইবার এইটুকুনি পর্যন্ত শুনে মনে হতে পারে কারু, আমরা আজকে কালের ব্যবধানে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণের বাণীকে প্রণাম জানাচ্ছি, প্রণতি জানিয়ে অনুধাবন করবার চেষ্টা করছি। তখনকার দিনে যখন কেউ শুনছেন, বা আজকেও কারুর মনে হতে পারে ওইটা শুনে যে আচ্ছা, তার মানে উনি হিন্দু ধর্মকেই আসলে খুব করে অবলম্বন করতে বলছেন বোধহয়। ওই যে বললেন যে একটা পথকে দৃঢ় করে ধরে থাকতে হয়, যতটা আমরা শুনেছি তারপরেই দেখছি তিনি বলছেন, আর সব মতকে এক একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। এইটা অনেক সময় বলা হয় যে শেষ হাসি তিনিই হাসলেন। সেটা অনেক সময় জয়লাভের অর্থে বোঝা হয় যে তিনি জিতে গেলেন। আর এখানে শ্রীরামকৃষ্ণ প্রসন্নতার হাসি হাসলেন, সমন্বয়ের হাসি হাসলেন, কলুষ মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখে হাসলেন। এই তার হাসি, শেষ হাসি হাসছেন শ্রীরামকৃষ্ণ। মানবতার জন্যে অনন্ত সম্ভাবনাপূর্ণ বাণী উচ্চারণ করছেন যখন বলছেন, আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। এইটা সাধারণত দেখতে পাওয়া যায় না। ধর্মের ক্ষেত্রে তো ভীষণ রকমের গোঁড়ামি কত জায়গায় থাকে, সেটা কারই বা অজানা। অন্যান্য ক্ষেত্রেও তো থাকে। যিনি গোলাপ ফুলের চাষ করছেন, ধরা যাক এরকম 4 জন আছেন, তা গোলাপ ফুলের চাষ কিভাবে ভালো করা যায়, প্রায় অবধারিতভাবে দেখা যাবে যে 4 জনের 4 রকমের মত। একজন একরকম বলছেন, আরেকজন বলছেন হ্যাঁ ওইটা করলে হয় বটে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তুমি মার খেয়ে যাবে, তার থেকে আগে এই নানান রকমের মত হতে আরম্ভ করলো। আর কেউ যদি বলে যে আচ্ছা আপনারটা ঠিক আছে, কিন্তু ওইটাতেও তো বোধহয় ভালো গোলাপ ফুল ফুটবে, বলবে আমি সে জানি না, কমেন্টস, নো কমেন্টস, এরকমভাবে সে বলবে। অর্থাৎ তার মনোপুত হলো না যে আমি করি ঠিক আছে, আর তোমার আমারটা পদ্ধতি শুনে ভালো লেগেছে, আবার অন্য করতে পারবে কিনা সে সার্টিফিকেট দেওয়ার জন্য আমি থোড়াই বসে আছি। এই যে একটা অসহিষ্ণুতার জায়গা, এটা সাধারণত যে কোনো ক্ষেত্রে থাকে। ইট কামস ফ্রম দ্য লিপস অফ এক্সপার্টস। তারা সাধারণত এরকমভাবে বলে থাকেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ধর্মকে নিয়ে কথা বলছেন, যেটি অত্যন্ত স্পর্শকাতর। সেখানে অনেক সময়ই হয় যে আমি যেটা বলছি এইরকম এরকম শুনে নাও,
এই পথ অবলম্বন করলে তোমার খুব ভালো হবে, নিঃস্বার্থভাবেই ধরা যাক একজন কেউ বললেন। কিন্তু অন্য পথের কথা হলে যে না, ওই সব পথে কি আর হবে, বা কতকটা হবে, পুরোটা হবে না, সেইখানে এটা অনেকেরই হয়। যাদের যাদের হয় না তারা নমস্য। আর সেখানে শ্রীরামকৃষ্ণ ধ্রুব তারার মতো বিচরণ করছেন, যিনি বলছেন আমার ঠিক পথ আর সকলের মিথ্যা এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। তার মানে মাই ডিয়ার সান অর ডটার, প্লিজ বি কেয়ারফুল that such thoughts do not come upon you, যে এইরকম যেন তোমার ভাবটা না হয়। এখানে যদি কেউ থেকে বলেন যে একটু এখানটা থেমে যদি কেউ ভাবেন একটু আগে যে বললেন ওইসব নোংরা পথ, তাহলে সেখানে শ্রীরামকৃষ্ণ খুব পরিষ্কার করে বলেছেন যে নোংরা হলেও পথ, যে সেটি দিয়েও হবে, কিন্তু কেন ওটাতে যাবে? তার মানে যে ওই পথে যারা আছেন তাদেরকে কিন্তু ওদের পথটা অন্যরকম, কিন্তু তাদের ভেবো না যে তাদের হবে না। তাহলে ওই পথ দিয়েও হবে। কোথায় পৌঁছবে? পৌঁছবে সেইখানেই যেখানে তুমিও পৌঁছবার চেষ্টা করছো। এইটাই শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। ওই যে বললেন অনন্ত মত অনন্ত পথ, এবার তো হবেই। কেউ যদি ভাবে যে 4 হুইলারে করে সে এখান থেকে পুরী যাবে, অথবা হরিদ্বার যাবে, অথবা অন্য কোথাও যাবে, তখন তার তো নানান রকমের রাস্তা হতে পারে। বা পশ্চিমবঙ্গের মধ্যেই সে কোথাও যাবে, মুর্শিদাবাদে যাবে, কোন রাস্তাটা দিয়ে যাবে? তখন হচ্ছে যে গুগল ম্যাপ দেখে বা অন্যের কথা শুনে জানা গেল 4টি কি 5টি পথ রয়েছে যাওয়ার। তাহলে এই 4টি বা 5টা পথ দিয়ে কি আলাদা আলাদা জায়গায় পৌঁছবে নাকি? কিন্তু পার্থক্য আছে। কেউ বললো যে ওইখান দিয়ে যে যদি যাও যেতে পারো, তবে ওই রাস্তায় যা ঝাঁকুনি হবে না, এরকম হলো। আবার অন্য পথে একটু দেরি হবে, ওইটা দিয়ে গেলে একটু ঘুর পথ হবে, জানো, ওটা আমি জানি, একবার গেছিও, কিন্তু ওটা দিয়ে বড্ড ঘুর পথ হয়। এই যে বলা, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেইভাবেই বলছেন, যদিও তাতে বিশেষত্ব আছে। আবারও আমরা ভাবছি রাস্তা সম্পর্কে যখন কেউ বলে, তখন সেখানে সাধারণত ব্যক্তিগত কিছু ওর মধ্যে যুক্ত হয়ে থাকে না, নো পার্সোনাল অ্যাটাচমেন্ট, যে হ্যাঁ আমি ওইগুলো জানি, আর এরকম যে কিন্তু এই পথে এই অসুবিধে, ওই পথে ওই অসুবিধে। ধর্মক্ষেত্রে আবারও আমরা ভাবছি যে বহু বহু ক্ষেত্রে পার্সোনাল অ্যাটাচমেন্ট এসে যায়, যে আমার পথটা ঠিক আর ওই পথে জানি না বাবা, এই পথে এটা ওটা, এই বলে করে অন্য পথগুলোকে মানুষ আন্ডারমাইন করতে থাকে, অন্য পথগুলোকে আটকে দিতে চেষ্টা করে। সেখানে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন পথের কথা বলছেন এবং সেই সমস্ত পথের প্রতি অসামান্য শ্রদ্ধা, সহনশীলতা, সহানুভূতি ব্যক্ত করছেন, যখন বলছেন আমার ঠিক পথ আর সকলের মিথ্যা এরূপ বোধ না হয়। তার মানে ওই যে অন্য পথ, কোথাও নোংরা, কোথাও এটা, কোথাও ওটা, কিন্তু যেন ও কিন্তু সেই একই জায়গায় পৌঁছবে। তাহলে কি সুন্দর যে একজন যাচ্ছে পুরীর পথে, আরেকজনও যাচ্ছে। এইবার গাড়িতে ফোন করতে সে বলল আমি তো ওই রুটটা নিয়েছি। বলি এ মা, তুই ওই রুটটা নিলি? এ বাবা, ওটাতে তো অনেক ঘুরতে হবে, অথবা ওইটাতে রাস্তায় কি ধুলো একেবারে, এইসব বলল। যাই হোক, তারপর একবার দুবার ফোন হয়েছে। তারপর পুরীতে গিয়ে সন্ধ্যের দিকে দেখা হয়ে গেল। দেখা হতে খুব আনন্দ। তখন কি আবার রাস্তার ধুলোর কথা কেউ আলোচনা করে নাকি? যে হ্যাঁ ওই একই জায়গায় পৌঁছে গেছি, যখন খুব আনন্দ, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। সেই রকমই যে বিভিন্ন পথ, সেই পথের ভালো মন্দ আছে, কিন্তু জানবে তারা গিয়ে একই জায়গায় পৌঁছবে। এইটি বলছেন শ্রীরামকৃষ্ণ। সেইখানেই হচ্ছে বন্ধুত্বের বাণী, প্রেমের বাণী, সহানুভূতির বাণী, সহাবস্থানের অপূর্ব সম্ভাবনার উচ্চারণ। এইটি যে করছেন শ্রীরামকৃষ্ণ। এমনিতে ইংলিশে আছে অল রোডস লিড টু রোম, এটা কি সেরকমই উচ্চারণ? না। তার কারণ হলো পুরীতে যাওয়ার অনেক রাস্তা জিপিএস দেখে বলে দেওয়া যেতে পারে, বা অন্য কোথাও যাওয়ার অনেক রাস্তা। আর লোকে বলবে হ্যাঁ রে বাবা বুঝেছি, এগুলো সব পুরীতেই পৌঁছচ্ছে। কিন্তু ধর্মপথে বিরাট ব্যবধান থাকে তো। অদ্বৈতবাদী তিনি ভাবেন যে তার পথও আলাদা, এবং গিয়ে যেখানে উপনীত হবেন সেটিও দ্বৈতবাদীর থেকে আলাদা। হিন্দু ধর্মের মানুষ ভাবছেন তিনি যেখানে গিয়ে পৌঁছবেন সেটা খ্রিশ্চিয়ানিটির মানুষ যেখানে পৌঁছবেন তার থেকে আলাদা। যদি সহনশীলতা থাকে তাহলেও, যদি আক্রমণাত্মক না হন তাহলেও সাধারণত এই ভাবটা থাকে যে ওদের পথ আলাদা, তার মানে ওরা গিয়ে অন্য জায়গায় পৌঁছবে।
শ্রীরামকৃষ্ণ যখন বলেন যে একই জায়গায় পৌঁছবে, তখন ওটা ওই অল রোডস লিড টু রোমের মতো সহজে উচ্চারিত, বহুল প্রচারিত কিছুটা ক্লিশে হয়ে যাওয়া উচ্চারণ নয়। তার কারণ এইটা বলবার জন্য পৃথিবীতে সেই রকম সত্তার প্রয়োজন। পৃথিবী যেন উৎকর্ণ হয়ে এটি শুনতে চায় যে রোমের কথা নয়, পুরীর কথা নয়, কিন্তু জগতে পরমার্থের প্রসঙ্গ। এবং সেখানে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস বলছেন যে সব পথ দিয়েই একই জায়গায় পৌঁছানো যায়। বলছেন সেই রামকৃষ্ণ পরমহংস, যিনি দক্ষিণেশ্বরের উদ্যানে, পঞ্চবটির সাধন ক্ষেত্রে, মা কালীর নাট মন্দিরে এবং আরো আরো পুণ্য স্থানে সাধনা করে ভেতর থেকে একেবারে অন্তরতম প্রদেশে এই সত্যে উপনীত হয়েছেন যে সবগুলো পথ দিয়ে যেখানে পৌঁছানো যাচ্ছে সেগুলো একই। শ্রীমৎ তোতাপুরীজি যখন অদ্বৈতের সাধনা করিয়েছেন, ভৈরবী ব্রাহ্মণী যখন মধুর ভাব, বৈষ্ণব ভাব, তন্ত্রের সাধনা করিয়েছেন, তখন শ্রীরামকৃষ্ণ এই সব ভাব যেগুলোর মধ্যে আপাতভাবে মিল নেই, সেইগুলোর মধ্যে দিয়ে পূর্ণ নিষ্ঠার সঙ্গে সাধনা করে গিয়ে ওই পুরীতে দেখা হওয়ার মতো ওইখানে গিয়ে দেখা হচ্ছে কার সঙ্গে? যিনি অদ্বৈত সাধনা করেছেন তার সঙ্গে, যিনি তন্ত্র সাধনা করছেন তার। শ্রীরামকৃষ্ণ in a way is rediscovering himself through different paths, এবং সেখানে গিয়ে চমকে চমকে যাচ্ছেন যেন আনন্দের সঙ্গে যে ও সে তো একই জায়গায় এসে পৌঁছলাম। এইটা যার জীবনে হয়েছে, তিনি যখন এইসব কথা বলেন তখন জগৎ সেটি শুনতে চায়। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়, এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার ঘরে। তারপরে বলছেন, আচ্ছা আমি কোন পথের? কেশব সেন বলতো, আপনি আমাদেরই মতের নিরাকারে আসছেন। শশধর বলে ইনি আমাদের, বিজয়ও বলে ইনি আমাদের মতের লোক। বিজয়ও তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন গোস্বামী, অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়। তো ঠাকুর বলছেন যে আচ্ছা আমি কোন পথের? ওই ভবনাথবাবুর প্রশ্নের উত্তরে এইসব চলছে, কিন্তু শুনছেন এতজনে মিলে বসে ঘরে। আচ্ছা আমি কোন পথের? এবং তখন উনি বললেন যে কেশব সেন বলছেন, একটু মজা করে বলেছেন আবার, কেশব সেন বলতো আপনি আমাদেরই মতের নিরাকারে আসছেন। শশধর পণ্ডিত মশাই বলে, শশধর বলে ইনি আমাদের, বিজয়ও বলে ইনি আমাদের মতের লোক, অর্থাৎ সকলেই শ্রীরামকৃষ্ণকে তার মতের ভাবেন। এর মধ্যে ইঙ্গিত রয়েছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছিয়াছি, তাই সব পথের খবর জানি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে। এটি মাস্টারমশাই অভ্রান্তভাবে নির্দেশ করছেন যে সবাই এসে শ্রীরামকৃষ্ণের মধ্যে শান্তি পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের মধ্যে নিজের মত পথের সমর্থন পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের কাছে এসে, শ্রীরামকৃষ্ণের মধ্যে এসে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন, এবং সেইখানে শান্তি হচ্ছে। এটি মাস্টারমশাই অব্যর্থভাবে, অভ্রান্তভাবে, নিঃসন্দিগ্ধভাবে নির্দেশ করলেন। বাস্তবিক দেখা যায় যে বিভিন্ন মত পথের লোক তো শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন এবং অনেকেই ব্যক্ত করেছেন। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উল্লেখ মাত্র করলেন, আর অনেকে ব্যক্ত করেছেন নিকটজনদের কাছে, বিভিন্ন ধর্মের লোক যে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে তার নিজের ধর্মের উপর তার নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি, ব্যাকুলতা, আকর্ষণ আরো অনেক বেড়ে গেছে। তো মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছিয়াছি, তাই সব পথের খবর জানি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে। এইটাই যে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে রয়েছে, এটি মাস্টারমশাই উল্লেখ করছেন। আমরা আরেকটুখানি পড়ে থামব। ঠাকুর পঞ্চবটির দিকে মাস্টার প্রভৃতি দু একটি ভক্তের সঙ্গে যাইতেছেন, মুখ ধুইবেন। বেলা 12টা, এইবার বান আসিবে।
তাই শুনিয়া ঠাকুর পঞ্চবটির পথে একটু অপেক্ষা করিতেছেন। তা বললেন যে ঠাকুর পঞ্চবটির দিকে মাস্টার প্রভৃতি দুই একটি ভক্তের সঙ্গে যাইতেছেন, মুখ ধুইবেন। এবার বেলা 12টা, এবার বান আসিবে। তাহলে এই 11টার দিকে প্রসঙ্গ শুরু হয়েছিল, এবার বেলা 12টার দিকে বান আসবে। তাই শুনিয়া ঠাকুর পঞ্চবটির পথে একটু অপেক্ষা করিতেছেন। তা এইরকম জায়গাতে আমরা থামবো। এরপরে কি হবে, ওই ভক্তদের বলবেন জোয়ার ভাটার প্রসঙ্গ, এবং সেইখান থেকে নানান রকমের কথা আসতে থাকবে, নানান রকমের প্রসঙ্গ আসতে থাকবে। তো এই জায়গাটিতে আমরা থামবো, থেমে পরবর্তী দিনে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এর পরের যে অমৃত কথা তার মধ্যে আমরা প্রবেশ করব। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায়, পরের দিন মানে পরের সোমবারের কথা হচ্ছে। আর আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 524 পৃষ্ঠায়। শেষ করতে করতে ভাবছি আজকে যে আমরা একটা এমন জায়গাতে আজকের প্রসঙ্গে চলে এলাম যে বান আসবে এই শুনে ঠাকুর পঞ্চবটির পথে একটু অপেক্ষা করিতেছেন। তো এই দক্ষিণেশ্বর মন্দির 7ই সেপ্টেম্বর 1884, তার মানে গরমের সময়, হয়তো বর্ষাকাল বা বর্ষাকাল সবে চলে গেছে, এই সময় 12টার দিকে বান আসবে, ঠাকুর অপেক্ষা করছেন। আমরাও মনে মনে সেই অসামান্য স্নিগ্ধ আধ্যাত্মিক সারগর্ভ পরিবেশে শ্রীরামকৃষ্ণের সঙ্গেই অপেক্ষা করছি তার পদপ্রান্তে। আর ভাবছি আরেকটি কথা, যে আগামীকাল কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে শ্রী শ্রী মায়ের কথা আপনাদের সকলের সঙ্গে, শুরুর সময় রাত্রি 9টা। আর এই যে মাস্টারমশাই লিখলেন, এটি আজকের অনুষ্ঠান শেষ করতে করতে পুনরায় সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি যে যখন ঠাকুর বলছেন কেশববাবুর কথা, শশধর পণ্ডিতের কথা, বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কথা, যে সকলেই নিজের নিজের মতের বলে ঠাকুরকে ভেবেছেন বা সেই রকম বলেছেন যে ইনি আমাদের মতের লোক, সেইখানে ঠাকুর যখন বলছেন, এটি যখন বলছেন তখন মাস্টারমশাই বলছেন যে ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছিয়াছি, তাই সব পথের খবর জানি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে। গতকাল ছিল শিবরাত্রি। মহাদেবের বর্ণনায়, মহাদেবের স্তুতিতে আছে রুচিনাং বৈচিত্র্যাদ ঋজুকুটিল নানাপথজুষাং মৃণামেকো গম্যস্ত্বমসি পয়সামর্ণব ইব। বিখ্যাত স্তোত্র, বহু উদ্ধৃত, যে নদীগুলি যেমন সোজা বাঁকা নানান রকম পথ দিয়ে সমুদ্রের মধ্যে এসে উপনীত হয়, তেমনি হে মহাদেব বিভিন্ন মত পথ সোজা বাঁকা বিভিন্ন পথে এসে তোমাতেই উপনীত হয়। এই যে ইষ্ট নিষ্ঠা, এটি খুব চমৎকার, যে সেখানে সমস্ত মত পথকে মান্যতা দেওয়া হচ্ছে আর নিজের ইষ্টকেই সর্বত্র দেখতে পাচ্ছেন। আবার তিনিই জানেন যে অন্যেরাও যে নিজের মত পথে নিজের মতো সাধন করছেন তারাও ঠিক ঠিক আছেন। এই যে ইষ্ট নিষ্ঠার সঙ্গে সমন্বয়ের মহাবাণী, এ কি চমৎকার। তো ওই যে তিনি মহাদেবের ভক্ত ভাবছেন যে নানান নদী কত রকমের সব ঘুরে ঘুরে, কেউ সোজা কেউ বাঁকা রাস্তায় গিয়ে, যেমন বাঁকা পথে গিয়ে যেমন সমুদ্রে পড়ছে, তেমনি বিভিন্ন মত পথ এসে তোমাতেই উপনীত হচ্ছে। আমরা ভাবছি আজকের অনুষ্ঠান শেষ করতে করতে যে বিভিন্ন মানুষ, নারী পুরুষ বিভিন্ন বয়সের, কেউ অনেক শিক্ষিত, কেউ কম শিক্ষিত, কেউ অনেক উদার ভাবাপন্ন, আধ্যাত্মিক ক্ষেত্রে অনেক উন্নত, কেউ হয়তো অতটা নন, কিন্তু শ্রীরামকৃষ্ণকে নিয়ে যখন ভাবনা চিন্তা করছেন তখন এই একটা, যে ওই যিনি সোজা পথে, যিনি বাঁকা পথে একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভেবে অগ্রসর হয়েছেন, ঠাকুরের কৃপায় আমাদের ভাবতে ইচ্ছে করে যে তিনি যে পথ দিয়ে যান না কেন শেষ পর্যন্ত সেই শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দ সমুদ্রে গিয়েই মিলিত হন। এটি একটি অপূর্ব শ্রীরামকৃষ্ণেরই বিশেষত্ব। তা তিনি এই যে ভাবে অবস্থান করেন, সমস্ত পথকেই যেন তিনি আকর্ষণ করেন। যারা একবার তাকে ভেবেছে, তাকে স্মরণ করেছে,
তার প্রতি প্রণত হয়েছে, তাদেরকে তিনি যে যে পথেই আশাটা তার সংস্কারে থাকুক না কেন সকলকেই যে তিনি আকর্ষণ করেন, সেটি আমরা স্মরণ করছি মাস্টারমশাইয়ের এই অমিত উক্তির সূত্রে, যে ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথ দিয়েই ভগবানের নিকট পৌঁছিয়াছি, তাই সব পথের খবর জানি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে। এটি আজকে 2021-এ যে সত্য হচ্ছে, সেই সত্যকে আমরা স্মরণ করছি। সেই শান্তির বাণী শুনে আমাদের আনন্দ হচ্ছে, আর বিশেষভাবে ভাবছি যে এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের কল্যাণে। সমুদ্র নদীকে কতটা আকর্ষণ করে সেই ভৌগোলিক বৈজ্ঞানিক সংবাদ আমাদের কাছে নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিঃসন্দেহে আকর্ষণ করেন। আমরা যে যার নদীপথে থাকি না কেন, শ্রীরামকৃষ্ণ রূপ সচ্চিদানন্দ সমুদ্র প্রবলভাবে আকর্ষণ করছেন, যাতে করে এই বিভিন্ন নদী কালক্রমে ঠিক গিয়ে সেই সাগরে বিলীন হয়ে, সেই সাগরের সঙ্গে মিলিত হয়ে, সেই সাগরের আস্বাদন লাভ করে, সেই অমৃতরূপ সচ্চিদানন্দ সাগরের আস্বাদন লাভ করে নিজের জীবনকে ধন্য, পরিপূর্ণ, চরিতার্থ করতে পারে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।